এমনিতে তোমাকে আমি প্রজ্ঞার নিউ নতুন অ্যাচিভমেন্ট গুলো বলেছি যে হ্যাঁ টপ 1% মধ্যে এসছি। হ্যাঁ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এনিওয়ে, she would be continuing with KIT if possible. ও তো KIT তে ওর অ্যাডমিশনটা প্রভিশনালি হয়ে রয়েছে। আর যদি এর মধ্যে তো অন্য পরীক্ষাগুলো দিয়েছে, যদি তার মধ্যে ও যদি সিলেক্টেড হয় তখন ও দেখবে হোয়াট শি উইল লাইক টু ডু। আর এই কদিন খুব সারাদিন পরীক্ষাতেই গেছে আর কি, বিভিন্ন এতগুলো পরীক্ষা দিয়েছে এর মধ্যে। হ্যাঁ আর সেন্ট্রাল ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো বিভিন্ন জায়গায় এক এক দিন এক একটা সাবজেক্ট এক এক জায়গায় পড়ে, হ্যাঁ খুবই হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওই বিভিন্ন খুবই জায়গায় খুবই কন্ডাক্ট করেছে অদ্ভুত জানি না। ধরনের সিস্টেম। এদের ওই অ্যাকচুয়ালি কন্ডাক্ট করে যেটা, যেহেতু এটা ওই তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি তো অনেকগুলো কম্বাইন্ড যেটা করে, অনেক সময় আমাদের স্টেটে তো নেই, হুম। জানি না কেন। তবে ইয়ে আমার এর যেটা হয়েছিল যে ও কিন্তু একটা জায়গায় পড়েছিল, হাওড়াতে আচ্ছা। সেন্টার পড়েছিল। না, ওর তিনটে সাবজেক্টের তিনটে জায়গায় পড়েছে, একটা শ্যামনগর, একটা কলকাতাতে, আবার একটা TCS এর কোনো একটা বিল্ডিং আছে ওদের কোনো অফিসে। ও লাস্ট এখনো পুরোটা হয়নি, দুটো পরীক্ষাও দিয়েছে ও, নাকি দুটো। কিসে কিসে অ্যাপ্লাই করেছে? ও কি অনেকগুলো একটা মাল্টিপল এতে অ্যাপ্লাই করেছে? হ্যাঁ, মাল্টিপল ইয়েতে। ফার্স্ট দিনে কেমিস্ট্রি, ইংলিশ, জেনারেল টেস্ট ছিল। হ্যাঁ সেকেন্ড ফিজিক্স এন্ড ম্যাথ, আর কম্পিউটারটা বাকি আছে। আচ্ছা, ওই সেই জন্য এটা আলাদা হয়েছে, বুঝলে শান্তনুদা। হুম। ও যেহেতু এক একটা সাবজেক্টের আলাদা আলাদা করে ওরা মানে এটা করে আর অর্গানাইজ করে, ও ওই জন্য বোধহয় হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ে, আচ্ছা, আজকে আমি কয়েকটা জিনিস ডিসকাস করব বলে আমি একটু ভেবে রেখেছি। হুম। এটা ইন্দ্রনীল থাকলে ভালো হতো, কিন্তু ইন্দ্রনীল নেই। কিন্তু তো এটা নিয়ে তোমারও কোয়েশ্চেন আছে। হ্যাঁ, তো লেট আস ডিসকাস অ্যাবাউট ফিউ থিংস যেগুলো জেনারেলি আমরা আমাদের খুব ডেটাবেস রিলেটেড, ডেটা রিপোজিটরি বা ডেটা স্টোরেজ রিলেটেড হ্যাঁ যে প্রবলেমস গুলো আমরা ফেস করি। হ্যাঁ হ্যাঁ হুম, তো লেটস ডিসকাস। হ্যাঁ, আমিও খুব বেশি যে খুব ডিটেলসে জানি তা নয়, তবে মোরাললেস জানি ব্যাপারটা, কারণ আমি এই ধরনের প্রজেক্টে কম বেশি ছিলাম। আচ্ছা। এটা PwC তে একটা প্র্যাকটিস ছিল ডেটা ওয়্যার হাউসিং এর উপর। হ্যাঁ আর হ্যাঁ, তারপরে এখন, তো হ্যাঁ, ডেটা ওয়্যারহাউসিং তো আছে। প্র্যাকটিস আছে ছিল, সেটাকে লিড করতো রাজর্ষি দা। রাজর্ষি দা তো মারা গেল পরে। হুম। রতিন সেনগুপ্ত ছিল না, হ্যাঁ তার তো- ছেলে ছিল রাজর্ষি সেন। তো উনি আমাদের শিখিয়েছিলেন এটা। ও তো ব্যাপারটা হলো যে আমরা তিনটে খুব ডিস্টিংক্ট টার্মিনোলজি আমরা পাই ডেটাবেস রিলেটেড, ডেটাবেসের সঙ্গে রিলেটেড। একটা হচ্ছে অপারেশনাল ডেটাবেস, একটা হলো ডেটা ওয়্যারহাউস। ইনফ্যাক্ট ওয়্যারহাউস কথাটা একসঙ্গে হবে। 3 নম্বর হলো ডেটা, রাদার এটার একটা এক্সটেনশন হলো ডেটা মার্ট। আর থার্ডটা হলো ডেটা লেক। না, এই তিনটে, এই টার্মটা খুব রিসেন্ট টার্ম, এগুলো এগুলো পরে এসছে এই টার্মটা।
এটা আমাদের সময় ছিল। পলিটিক্যাল ইয়ে শুরু হয়ে গেছে। আবার ওই মাইক তো হ্যাঁ, যেটা ফরচুনেটলি এটা মোবাইল ছিল। মোবাইল। হ্যাঁ, তো এবার অপারেশনাল ডেটাবেস, না যেগুলো হচ্ছে অপারেশনাল ডেটাবেস কোনগুলোকে বলে? এনি আইডিয়া? মানে গেস, কাদেরকে অপারেশনাল ডেটাবেস কাদেরকে বলে? স্বরূপ? এটা কি আমরা যেটা ইউজুয়ালি অ্যাপ্লিকেশনের সাথে যেটা থাকে? যেখানে তুমি একটা রেকর্ড নিয়ে ডিল করছো, অ্যাট এ টাইম একটা রেকর্ড নিয়ে ডিল করো জেনারেলি, যেখানে আপডেটস খুব ফ্রিকুয়েন্টলি হয়, ইউ রিকোয়ার টু আপডেট ইউর রেকর্ডস ফ্রিকুয়েন্টলি। আমাদের রেকর্ডস গুলো তো ইন টার্মস অফ টেবলস থাকে ইন এ রিলেশনাল ডেটাবেস। হুম। তো সেখানে তো ব্যাপারটা হলো যে আমাদের যে সমস্ত ফাংশন, ডে টু ডে ফাংশন, সেখানে আমরা কোনো একটা কম্পিউটার ইয়ে নিয়ে, কম্পিউটারের সিস্টেম নিয়ে ডিল করি যখন, we often deal with day-to-day functions, day-to-day functions. হুম, তো ডে-টু-ডে ফাংশনস এর একটা এক্সাম্পল হলো আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ইজ অলওয়েজ ভেরি বিজি অ্যান্ড দেয়ার আর লট অফ থিংস হ্যাপনিং, যেখানে আমাদের কম্পিউটার নিয়ে বিলিং হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, পেশেন্টসের ডেটা তৈরি হচ্ছে, সেখানে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে, সমস্ত হচ্ছে। এই সমস্ত হওয়ার সময় উই আর গোয়িং টু ডিল উইথ ডে টু ডে ফাংশনস। হ্যাঁ, যেখানে আমাকে পার রেকর্ড আপডেটস, পার রেকর্ড ইনসার্টস, পার রেকর্ড ওয়ার্কিং করতে হয় আর কি। সো উই আর অলওয়েজ ডিলিং উইথ অপারেশনাল ডেটাবেস। এখানে দাঁড়িয়ে লেকচার দিতে শুরু করেছে। ও, দিস পিপল আর অ্যাবসলিউটলি, মানে কি বলবো, যে আমার যাই হোক, মানে শুনতে পাওয়া যাচ্ছে তো? ওখানকার হ্যাঁ। আওয়াজটা কি? হ্যাঁ, না, শুনতে পাওয়া এখন যাচ্ছে? তো আমি তো ওখানকার কিছু শুনতে পাচ্ছি না। একটু আগে ওটা আসলে একটা এটা দিস ইজ বোধহয় চলে বিকজ অফ দ্য মাইক্রোফোন। মাইক্রোফোন বাইরের একটা সার্টেন ডিস্টেন্সের পরে আওয়াজটাকে কমিয়ে ফেলে আর কি। নয়েজটাকে। কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে, এখানে একটু কানের কাছে হ্যাঁ, বলে হ্যাঁ, যাচ্ছে তো, হ্যাঁ, আর আমি আমার শুনতে অসুবিধা হচ্ছে। যাই হোক, মানে ডে টু ডে ফাংশনস গুলো যে ডেটাবেসের সঙ্গে ডিল করে সেটা হচ্ছে অপারেশনাল ডেটাবেস। আর এই অপারেশনাল ডেটাবেস থেকে আমরা ডিরাইভ করি আরেক ধরনের ডেটাবেস, which is made for অ্যানালিটিক্যাল ডেটাবেস, যেটাকে বলা যায়, মানে যেটাকে আমরা বলি ডেটা ওয়্যারহাউস। হুম, এটা হচ্ছে মেনলি ফর ডেটা অ্যানালিটিক্স। এখানে আমরা ড্যাশবোর্ড, আমরা ডিসিশন মেকিং এর জন্য, দিস ইজ মোর ফর বিজনেস ইন্টেলিজেন্স। সেই বিজনেসটা হেলথ কেয়ার বিজনেসও হতে পারে। হুম, আমাদের যে এপিডেমিওলজির যে ফাংশনস গুলো মোর অফ অ্যানালিটিক্যাল ফাংশন, আর হসপিটালের যেগুলো আমরা বলি যে
হেলথ কেয়ার ইনফরমেটিক্স যেটা বা হেলথ কেয়ার ইলেকট্রনিক হেলথ কেয়ার সিস্টেম হোয়াট এভার ইট ইজ, মানে ইএইচএস কিংবা হেলথ কেয়ার ইনফরমেটিক্স, যে টার্মটাই আমি ইউজ করি, দিস ইজ মোর অফ এ ডে টু ডে ফাংশন, এবং সেখানে একটা অপারেশনাল ডেটাবেস নিয়ে আমরা ডিল করি। And data warehouse is related made for analytical purpose. These are two different databases. হ্যাঁ? এবং এই ক্ষেত্রে মানে যতক্ষণ না এই ডেটাবেসটা এক্সিস্ট করছে ততক্ষণ পর্যন্ত আমাদের ডেটা ওয়্যারহাউস তৈরি হবে না। ডেটা ওয়্যারহাউস ইজ এখান থেকে একটা প্রসেস অ্যাডাপ্ট করা হয় যেটাকে বলা ইটিএল। হ্যাঁ, ইটিএল এটার ফুল ফর্ম হলো এক্সট্রাকশন, ট্রান্সফরমেশন অ্যান্ড লোডিং। ট্রান্সফর্ম অ্যান্ড লোডিং। এক্সট্রাক্ট হচ্ছে আমি ডেটা এক্সট্রাক্ট করে তুলে আনি প্রয়োজন মতো, তারপরে ট্রান্সফর্ম করি কিসের জন্য? we try to clean up the data, we try to organize the data in a certain way, so that it can be useful for specific purpose. We can aggregate the data in certain way যাতে গ্রুপিং করে আমি তার ইনফরমেশন গুলোকে জেনারেট করতে পারি। লোডিং ইজ দ্য when we have already transformed the data, এর জন্য একটা স্টেজিং ইউজ করা হয়। হ্যাঁ, নর্মালি কি হয়, এর মাঝখানে আরেকটা স্টেজিং ডেটাবেস। হ্যাঁ, স্টেজিং টেবিল কিংবা নানা রকম জিনিস আমরা ইউজ করে থাকি। স্টেজিং, হ্যাঁ, স্টেজিং ইউজ করা হয়। স্টেজিং হচ্ছে একটা টেম্পোরারি টার্গেট এরিয়া যেখানে আমি ডেটাটাকে প্রথমে স্টোর করি, and from there I do my processing. Once the processings are done, then we load it to the data warehouse. Now this data warehouse এর মধ্যে স্পেসিফিক্যালি এটা অপারেশনাল ডেটাবেসের সঙ্গে একটু তফাৎ আছে। একটা তফাৎ হচ্ছে যে এখানে আমরা যখন অ্যানালিটিক্স করি, when I do analytical processing, we don't deal with single record, we are dealing with group of records, we are dealing with aggregate of records. হ্যাঁ, সেই জন্য এর অর্গানাইজেশনটাই আলাদা হয়। এখানে যে স্কিমার ইউজ করা, এখানে যে স্কিমা ইউজ করছি, স্কিমা ব্যাপারটা পরে আরো আমরা ক্লিয়ার হবে আলোচনা করব। আমরা তো এখন এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম করেছি, ডায়াগ্রাম করার পরে উই আর কনভার্টিং দেম ইনটু এ লজিক্যাল স্কিমা। এই স্কিমাটা হচ্ছে এখানকার যে স্কিমাটা আমি তৈরি করেছি সোফার, যেটা আমি তোকে আমি শিখিয়েছি, দ্যাটস এ অপারেশনাল স্কিম, দ্যাট ইজ নট এ ডেটা ওয়্যারহাউস স্কিম। তো আমরা প্রথমে অপারেশনাল স্কিমা তৈরি করব, সেখান থেকে অপারেশনাল সফটওয়্যারটা আলাদা হয়। অপারেশনাল সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যারের থ্রু দিয়ে তুই মেক মাই ট্রিপ, এয়ারলাইন বুকিংস, এগুলো হচ্ছে সমস্ত অপারেশনাল অ্যাপ্লিকেশন বলতে পারিস। সেই অ্যাপ্লিকেশনগুলো এই সব অপারেশনাল ডেটাবেসের সঙ্গে কানেক্ট করে এবং রেগুলার ডে টু ডে ফাংশনসগুলোকে পারফর্ম করে। এবার কি হয়, ডেটা অ্যানালিটিক্সের জন্য যে ডেটাবেসটা তৈরি হয়, মেবি দ্য সেম কাইন্ড অফ ডেটাবেস, ওটাও MS SQL এর উপর বা MySQL এর উপর কাজ করছে, কিংবা পোস্টগ্রেস SQL এর উপর কাজ করছে, Oracle এর উপর আছে, বাট দ্য ওয়ে ইট ইজ কনস্ট্রাক্টেড ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। এইখানে কি হয়, এখানে আমরা কিছু একটা মাইন্ডে রেখে তৈরি করি। আমরা যখন অপারেশনাল ডেটাবেস তৈরি করি তখন উই স্টোর ডেটা ইন সাচ এ ম্যানার দ্যাট উই ক্যান অ্যাভয়েড
রিডান্ডেন্সিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু when I deal with a operation মানে ডেটা ওয়্যার হাউস, আমরা ওখানে এটাই মাথায় রেখে তৈরি করি যে আমার ইন্টেলিজেন্ট ডেটাগুলো আমি যখন চাইবো তখন আমি পাবো এবং খুব ফাস্ট পাবো। ইট ইজ মোর ফ্রেন্ডলি অ্যান্ড ইজ মোর ফাস্ট। হ্যাঁ, ফাস্টার রেসপন্স হবে। সুতরাং ফাস্টার রেসপন্স হলে তার মানে আমরা প্রসেস ডেটা এখানে স্টোর করি, প্রসেসড ডেটা। That means I often store redundant data in these cases. মানে একই ডেটা নানান ফর্মে data নানান different জায়গায় জায়গায়। নানান টেবিলে রয়েছে, সেখান থেকে আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করছি, ডাইরেক্টলি চার্টস বানাচ্ছি এবং সেগুলো ডাইরেক্টলি অ্যাভেলেবল রয়েছে। আর এই যে ইটিএল যে ট্রান্সফরমেশনস গুলো হচ্ছে, হ্যাঁ, ইটিএল হয় আর আরেকটা হয় ইউএমএল বলে একটা জিনিস হয়। হ্যাঁ, এক্সট্রাকশন ম্যানেজমেন্ট এন্ড লোডিং এর নাকি এরকম একটা কিছু আছে। দুটো এখন ইটিএল টার্মটা একটু পুরনো হয়ে গেছে, আরেকটা টার্ম এসছে। তো সেক্ষেত্রে যেটা করা হয়, মানে দ্য এন্টায়ার থিং ইজ ডিরেক্টেড টু স্টোর প্রসেস ডেটা। মানে আমি সেখানে রেডি ডেটা তৈরি করে যাচ্ছি, আমার সেখানে স্টোরেজ অনেক বেশি লাগছে। এখন যেহেতু স্টোরেজটা খুব একটা মেজর কনসার্নের বিষয় নয়, আগে তো স্টোরেজ নিয়ে আমরা খুব লড়তাম আমাদের সময়। এখন স্টোরেজটা ইজ ইজিলি অ্যাভেলেবল, টেরাবাইটস অফ ডেটা আর অ্যাভেলেবল, পেটাবাইটস এর স্টোরেজ হওয়া কোনো ব্যাপার না। হ্যাঁ, সেই জন্য we don't bother much about storing data, so we can keep redundant data. এবং স্টোরিং আমাদের যে এই ইটিএল ফাংশনস গুলো হয় সেগুলোকে আমরা এন্ড অফ উইক, এন্ড অফ মান্থ এরকম ভাবে আমরা প্ল্যান করে থাকি, সো দ্যাট ইট প্রসেসেস দ্য এন্টায়ার ডেটা ইন ওয়ান গো। হ্যাঁ, সমস্ত কিছু আপলোড করে দিল, যেখানে যা যোগ করার, বিয়োগ করার, যা রিমুভ করার সমস্ত ইয়ে করলো, বা রিপ্রসেস করে কমপ্লিটলি রিপ্রসেস করে দিল একসঙ্গে। হ্যাঁ, দিয়ে এটাকে স্টোর করে রেখে দিল অ্যান্ড ইট ইজ অ্যাভেলেবল ফর দ্য এন্টায়ার। আবার যখন নেক্সট উইক এলো তখন নেক্সট আরেকটা আপডেট হলো তার আগে। সো দিস ডেটা ওয়্যার হাউস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ইয়ে। এখানে যে স্কিমাটা আমরা ইউজ করে থাকি সেটাকে আমরা বলি স্টার স্কিমা ইন জেনারেল। তো বোঝা গেল যে অপারেশনাল ডেটা অ্যান্ড ডেটা ওয়্যার হাউস এর মধ্যে বেসিক তফাৎটা একটা হচ্ছে ইজ মেন্ট ফর অ্যানালিটিক্যাল প্রসেস, অ্যানালিসিস অ্যান্ড ড্যাশবোর্ড অ্যাক্টিভিটির জন্য। আরেকটা হচ্ছে রেগুলার আমরা যেটাকে আমরা ক্রিড অ্যাক্টিভিটি বলি, বা ক্রিয়েট, আপডেট, মডিফাই, এই সমস্ত যে জিনিসগুলো, এই সমস্তগুলো সেই জন্য ডিলিট, সেই জিনিস। এরপর হোয়াট ইজ দেন এ ডেটা মার্ট? ডেটা মার্ট, এবার ডেটা ওয়্যার হাউসের ক্যারেক্টারটা হচ্ছে সেন্ট্রালাইজড। ইট ইজ সেন্ট্রালাইজড স্টোরেজ। মানে if you have a big organization, then the organizations are scattered, the data is collected and stored in one place, one centralized place, which is a data warehouse. It's a very, very huge collection of data. Okay, now the other terminology which is used is data mart. ডেটা মার্টটা ইজ সাবসেট অফ, যদি এইটা হচ্ছে ডেটাবেস হয়, ডেটা ওয়্যার হাউস হয়, ডেটা মার্ট উইল বি সামথিং লাইক দিস। ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ হয়ে গেল ডেটাটা। যখন আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ বা কোনো একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া ওয়াইজ ডেটাটা ভাগ করে ছোট ছোট ডেটা ওয়্যার হাউসই আমরা প্রসেস ডেটা
স্টোর করতে থাকি, তখন ওটাকে আমরা বলি ডেটা ওয়্যারহাউস। ওকে, সো অ্যান্ড ডেটা ওয়্যারহাউস অ্যান্ড ডেটা মার্ট both are on a RDBMS এর উপর এটা স্টোর করে, RDBMS না নন RDB? RDBMS এর উপর স্টোর। হ্যাঁ, এটা অপারেশনাল ডেটাবেস তো RDBMS হবে। হ্যাঁ, এখানেও RDBMS এর উপরেই স্টোর করা। কিন্তু এখানে তো আমাদের এটা তো নর্মালাইজেশন প্রসেসের মধ্যে মানে নর্মালাইজেশন না রিডান্ডেন্সি থাকলে কি হলো, এখানে এখানে আমরা এক একটা টেবিল এক একটা প্রসেসের জন্য লাগছে। সামারাইজড ফর্মে আমরা ডেটাটাকে ক্যালকুলেট করে প্রসেস করে ছোট ছোট টেবিলস বানিয়ে রাখছি। হয়তো এটা কি শুধু ডেটা মার্টের জন্য বলছি? না না না, ডেটা ডেটা ওয়্যারহাউস ওয়্যারহাউসের ক্ষেত্রে আমি ধরো আমার ইয়ারলি ডেটা স্টোর করছি, ইয়ারলি লম্বা লম্বা ডেটা রেকর্ড স্টোর করে যাচ্ছে, কিন্তু হয়তো আছে কটা, হয়তো 50টা রেকর্ড আছে, কিন্তু সেটা ক্যালকুলেট করতে উই হ্যাভ স্পেন্ট আওয়ার্স। হ্যাঁ, hours of time has been spent to calculate and process this data. I am only keeping the processed information, যেটা ঝট করে ওখান থেকে ডেটাটা তুলে ইয়ে করে দেখিয়ে দেবে, একটা চার্ট তৈরি করে দেখাবে, কিংবা একটা টেবিল তৈরি করে দেখাবে, একটা রিপোর্ট তৈরি করে দেখাবে। দিস ইজ মেন্ট ফর রিপোর্টিং। ডেটা ওয়্যারহাউস ইজ মেন্ট ফর রিপোর্টিং অনলি। আর ডেটা মার্টেরও একই উদ্দেশ্য। সেখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস হয় সেটা হচ্ছে ডেটা প্রসেস করতে টাইম নেয়, সেই প্রসেসিং টাইমটা আমরা উইকলি একবার করে করছি। হ্যাঁ, this is going to be stored in a data relational database. Now the other thing is the data lake. Data lake এর ক্ষেত্রে কি হয়, it is the basic idea, basic কি বলবো যে purpose of having a data lake is similar to data warehouse. ডেটা ওয়্যারহাউস আর ডেটা লেক অনেকের গুলিয়ে ফেলে একই জিনিস। They almost have the similar purpose. That means they are dealing with year-end data, HANA data, TANA data, এই সমস্ত। Only thing is that data lake এর ক্ষেত্রে we keep unprocessed data, unprocessed data. Maybe in text form, maybe in blog form, maybe in blog বলতে আমি বলবো Blob. যে হ্যাঁ ক্লব অথবা হ্যাঁ মানে ইন বিগার ফাইল ফর্ম, হ্যাঁ র Blob ফাইল database. ফর্ম, র ফর্মে এটা ডেটাটা থাকে, র ফর্মে থাকে। আর এক্ষেত্রে ডেটা যেটার মধ্যে ডেটা, এইটা হচ্ছে বিগ ডেটার মধ্যে স্টোর করা। এখানে RDBMS এর মধ্যে স্টোর করা হয়েছিল, এখানে কিন্তু we are going to use big data. Big data is basically nothing but a file system, you can say. It's a more glorified file system, more important, মানে যেটা অনেক বেশি ভলিউম প্রসেস করতে পারে। এবার আমি এখানে কি কি ডেটা রাখবো, এখানে আমি সাউন্ড, ইমেজ, মুভিজ, ভিডিওস সমস্ত এখানে স্টোর করে রাখতে পারি। বাইনারি ফর্মেই বোধহয় অ্যাপার্ট ফ্রম তার সঙ্গে আবার আমি ইয়েও রাখি, টেক্সট ডেটাও রাখি। And they are stored in raw form, in unprocessed form, যে কারণে কোনোটা টেক্সট ফর্মে রয়েছে, কোনোটা বই ফর্মে রয়েছে, বুক ফর্মে রয়েছে, কোনোটা এক্সেল ফর্মে রয়েছে, মানে ইট ইজ দেয়ার জাস্ট কেপ্ট ইন সার্টেন ফর্ম। এবার ডেটা লেকের কিন্তু পারপাসটা ডিফারেন্ট। ডেটা লেকের মানে একই পারপাস, উই আর গোয়িং টু
use data lake for analytical purpose only. Only thing is that the data warehouse would be used by common people. Through an application. ডেটা ওয়্যার হাউসের যে ফ্রন্ট এন্ডটা হচ্ছে সেটা একটা কোনো অ্যাপ্লিকেশন হবে এবং সেটা কি করে আমার ওই চার্ট বা রিপোর্টিংস গুলোকে অ্যাভেলেবল করে দেয় উইদাউট মাচ অফ প্রসেসিং ডাইরেক্টলি। ওগুলো প্রসেস করা ফর্মে থাকে এবং people can just access and immediately get the responses. For that, data warehouse is kept. Whereas for data lake, it is kept in an unprocessed way এবং এই unprocessed way কে processed করে তারপরে সার্ভ করতে হয়। So for this, you will require data scientist. বোঝা গেছে বেসিক জিনিসটা? So this is the story. আমার মনে হয় যে আজকের এই আইডিয়াটা তোমাদের অনেক কিছু অনেক জিনিস ক্লিয়ার করে দেবে যে বিভিন্ন ধরনের প্রসেসিং কোথায় কিরকম ভাবে হচ্ছে, সলিউশনস গুলো তোমাদের ভাবতে সুবিধা, তাই না? হ্যাঁ। তো আমি লাস্ট কিছুদিন এটা নিয়েই পড়াশোনা করছিলাম। এখন আমি একটা ইউডেমির একটা কোর্স ফলো করছি। আমি তো একসময় ডেটা ওয়্যারহাউস নিয়ে কাজ করেছিলাম, হ্যাঁ। আমি আবার একটু রিক্যাপিচুলেট করার চেষ্টা করছি। দুটো খুব ভালো ভালো কোর্সেস পেয়েছি, একটা ডেটা লেকের একটা ডেটা ওয়্যারহাউস। সো আই এম গোয়িং থ্রু দ্যাট। কিন্তু এখন আমাদের যে প্রজেক্টস যেগুলো করছি, যে প্রজেক্টস করছি তার মধ্যে দু ধরনের প্রজেক্ট আছে। একটা হচ্ছে মেডিকেল ইনফরমেটিক্স এর উপর, আর একটা হচ্ছে এপিডেমিওলজি। For epidemiology purpose, you require data warehouse, and data lake. দুটোই লাগে। কেন বলতো? Tell me, Prokya. Data lake কেন না? Why did not data warehouse is sufficient? Common sense is. স্যার ডেটা লেক তো লাগবেই, যত আমাদের সার্ভেজ এন্ড অল আমরা টিভির জন্য হুম? স্পেসিফিকলি কি ডেটা লেক। কেন লাগবে? স্যার যেমন লাস্ট টাইম একটা অডিও পাঠিয়েছিলেন, ওখানে আমি বলেছিলাম কি ওই সার্ভে ইউজ করে তারপর আমরা মানে কি পুরোপুরি বিল্ড করতে পারি। তো ওই সার্ভেজ এন্ড অল দোজ আর র আনপ্রসেস ডেটা, এবার ওটাকে আমরা ডেটা ওয়্যার হাউসে প্রসেস করে আমাদের এমআরআই, DSA তারপরে বিভিন্ন যে ডেটাগুলো আছে যেখানটা যেটা আমরা কালেক্ট করি at different point of time, they are all images. And there are many cases, in many cases we have to keep movies also. যে আমাদের যে আমরা কি করি যখন কোনো একটা সেলের মধ্যে কোনো একটা ট্রান্সফরমেশন হচ্ছে বা কোনো ধরনের প্রসেস চলছে ভেতরে, we are trying to fit a camera, সেটা মাইক্রোস্কোপিক ক্যামেরা হয়, সেটা ব্লাড সেলের মধ্যে ধর চেঞ্জেস হচ্ছে, একটা ড্রাগ অ্যাপ্লাই করা হলো এক ড্রপ অ্যান্ড অন দ্য বা একটা স্যাম্পল অফ মাইক্রোবস ইউজ করা হলো, মাইক্রোবস এর উপর অ্যান্টিবায়োটিক ইউজ করা হলো, দেন ইউ ফলো হোয়াট ইজ হ্যাপনিং। হ্যাঁ, সেটাকে নিয়ে আমরা নানান ধরনের প্রেডিক্টিভ প্রসেসিং করি, প্রেডিক্টিভ অ্যানালিসিস বা কোনো ধরনের মানে অ্যানালিটিক্যাল প্রসেসিং নানান ধরনের করা। হ্যাঁ,
এবার এইগুলো কোথায় স্টোর হচ্ছে? এগুলো মুভিতে স্টোর হচ্ছে, দিয়ে মুভি আর ইমেজেস, মুভিজ, অনেক ক্ষেত্রে সাউন্ড, আল্ট্রাসাউন্ড। হুম, আল্ট্রাসাউন্ড ইজ নট এ সাউন্ড, মানে দেয়ার আর মেনি আদার কেসেস যেখানে হয়তো ওটা আল্ট্রাসাউন্ড তো ইমেজই হলো। দেয়ার আর মেনি ডিফারেন্ট আদার থিংস যেখানে হয়তো সাউন্ডটাও ম্যাটার করে। তো এই জন্য এইসব স্টোর করে রাখার জন্য আমাদের ডেটা লেকই না, ডেটা ওয়্যার হাউস মে নট বি সাফিসিয়েন্ট। কিন্তু ডেটা ওয়্যার হাউসের ইম্পর্টেন্সটা কোথায় আছে? যখন আমি এখান থেকে ফাংশনাল ডেটা থেকে ইনসাইট জেনারেট করে আমি ডেটা ওয়্যার হাউসে দিচ্ছি। সুতরাং দুটোই লাগে। ফর এপিডেমিওলজি ইউ রিকোয়ার বোথ অফ দেম, ডেটা ওয়্যার হাউসও লাগবে, ডেটা লেকও। ইন মোস্ট কেসেস বিগার অর্গানাইজেশন বিগার যেখানে রিসার্চ ওয়ার্ক চলছে সেখানে দুটোই প্রয়োজন। You require a data warehouse as well as data lake, because you require data for analysis, data for report. Functional data, যেমন আমি আমার আউটব্রেকের উপর রিপোর্ট চাইছি, হ্যাঁ, আমি কোনো ধরনের সার্ভাইভাল অ্যানালিসিস রিপোর্ট চাইছি, কিংবা আমি দেখতে চাইছি ইনভেস্টিগেশন, যে আমাদের যে সার্ভিলেন্সের উপর যে ইনফরমেশনগুলো জোগাড় করা হয় ইয়েতে, সেই ইনফরমেশনগুলো ইনে সামারাইজ ফর্ম চাইছি। তখন আমি কোন দিকে তাকাবো? আমি অবভিয়াসলি আই উইল লুক ফর দ্য ডেটা ওয়্যারহাউস, ফর দ্য সোর্স। হ্যাঁ, কেন সেগুলো সবসময় রেডি ফর্মে থাকে। আর যখন ডেটা লেক আমি ইউজ করব, সেগুলো কি? সেগুলো হচ্ছে যে ডেটাকে আমাকে প্রসেস না করলে কিছু করা যাবে না। যেমন আমাকে হুম আমাকে আমাকে কোনো একটা রিসার্চ করতে হবে যেখানে আমাকে প্যাথোজেনের একটা সার্টেন পার্টিকুলার প্যাটার্ন আমাকে সেটাকে রিসার্চ করে বার করতে হবে, অ্যান্ড আই রিকোয়ার মিলিয়নস অফ ইমেজেস ফর দ্যাট। ওয়্যার ডু আই গেট দ্যাট? এইগুলো এই যে মিমি যে কাজ করে, মিমি যে ওখানে কাজ করে, ওখানে there are people who make these data available to them. তারা বসে বসে ওখানে মেশিন লার্নিং কিংবা এই যে কি বলে ডিপ লার্নিং প্রসেস কিংবা নিউরাল নেটওয়ার্কের প্রসেস গুলো চালায়, কিন্তু ওর যে ডেটা সোর্সটা ডেটা লেক থেকে আসে। আর ওদের ডেটা লেক অলরেডি এক্সিস্ট করে, আবার এক্সিস্ট করেও না, কেন এই কনসেপ্টটা আবার একটু নতুন, ইজ নট ভেরি মানে ওল্ড কনসেপ্ট, যে অনেক জায়গায় এগুলো রেডি ফর্মে রয়েছে, কিন্তু সামহাউ দে আর অ্যাভেলেবল, দে আর নট ইন অর্গানাইজড ফর্ম, মেবি দে আর অ্যাভেলেবল, সেগুলো অ্যাভেলেবল করতে হবে। কিন্তু এগুলোকে স্টোর করার জন্য এই সমস্ত মেথডস প্রয়োজন। সো এপিডেমিওলজি জন্য ডেটা সোর্স, দ্যাট ইজ ডেটা ওয়্যারহাউস অ্যান্ড ডেটা লেক। আবার ফাংশনাল ডেটার জন্য ডেটা সোর্স, সেটা হচ্ছে অপারেশনাল ডেটাবেস, যেটা আমরা তৈরি করছি সফটওয়্যার। ঠিক আছে? এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, আমরা এই যে ডেটা ওয়্যারহাউস যখন করছি, প্রসেস করছি, তো হুম প্রসেস করার সময় যদি এরকম কোনো সিচুয়েশন হতেই পারে যেখানে আমরা এটা সামারাইজ করছি ডেটাটাকে, হুম সেই ক্ষেত্রে আমার তো কিছু ডেটা লস তো হচ্ছে। হতে পারে, সেটা একটা বলতে পারা যায় যে কাইন্ড অফ ইট ইজ এ ইনফর্মড ডিসিশন। হ্যাঁ, যে মানে আমাদের এটা পলিসি ডিসিশনের মতো, হ্যাঁ, মানে হ্যাঁ, যে আমরা এইটুকু ডেটা লসকে আমরা অ্যাবজর্ব করি। একদম। whereas ডেটা লেকের ক্ষেত্রে সেইটার কোনো সম্ভাবনা নেই। ডেটা লেকের ক্ষেত্রে ডেটাটা প্রসেসড ফর্মেই নেই, ওটা প্রসেস অন হচ্ছে। ডিমান্ড প্রসেস করা হয়। হ্যাঁ, সুতরাং the entire thing is there. হ্যাঁ, এন্টায়ার সোর্স ইজ ইন ভেরিয়াস ফর্ম। ওটা ডেটা লেক যখন আমি স্টোর করে দেবো ডেটাকে, এখানে ডেটা লেকের মেন যে টেকনোলজিটা ইউজ হয়, সেই টেকনোলজিটা এই জন্যই ইউজ হয়
to make the data available faster. That's all. এবং it can, so that it can process faster. Availability এবং প্রসেসিংটা যাতে ফাস্ট হতে পারে, হিউজ ভলিউম হ্যান্ডেল করতে পারে, এইটার জন্য এখানে ডেটা লেকেও রিডান্ডেন্সি থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম রিডান্ডেন্সি তো থাকবেই, কিন্তু সেখানে ডেটা সায়েন্টিস্টরা যখন ডেটা লেকটাকে ম্যানেজ করে তখন তারা ডিসাইড করে যে কেমন হবে ডেটা লেকটাকে অর্গানাইজ। এটা হতে পারে এখানে এই যে জিনিসটা আগের থেকেই প্ল্যান্ড রয়েছে এবং একটা সার্টেন ফরম্যাটে ডেটা ওয়্যারহাউসের ডেটাটাকে স্টোর করা হচ্ছে। আর ওখানে আমি আগের থেকেই একটা ধারণা পেয়ে যাচ্ছি যে আমি ডেটাটা কিভাবে দেখতে চাই, সুতরাং ইট ইজ অ্যাভেলেবল ইন রেডি ফরম্যাট। সেজন্য আমি যখনই মানে অ্যাপ্লিকেশনের মধ্যে গিয়ে আমি যে মানে চার্টস গুলো দেখতে চাইবো, সঙ্গে সঙ্গে ইট বিকামস অ্যাভেলেবল। কিন্তু এখানে তা হচ্ছে না, এখানে ইউ হ্যাভ টু মেক ইট রেডি অ্যান্ড দেন ইউ হ্যাভ টু সার্ভ। এই দুটোর মধ্যে তফাৎটা এটা। দুটোকেই ডেটা ওয়্যারহাউস এক্সপার্টস ডেটাটাকে অর্গানাইজ করতে হেল্প করে, ইটিএল গুলো লেখে, ইটিএলস গুলোকে অর্গানাইজ করতে হেল্প করে। আর ডেটা লেকস, এখানে ডেটা সায়েন্টিস্টরা ওই ডেটাগুলোকে যাতে টাইমলি অ্যাভেলেবল করে দিতে পারে উইথ মিনিমাম এফর্ট, সেটার জন্য তারা নানান রকম স্ক্রিপ্ট লিখে রাখে, যেটা আমি ইয়েকে করতে দেখতাম, মিমিকে করতে দেখতাম, ওদের ওরকম একটা ব্যবস্থা ছিল, AWS এর উপর কাজটা করছে। আমাদের এমনি ফাংশনাল যেটা সাইটটাতে ইউজুয়ালি ওটা অ্যাপ্লিকেশনেই তো ইউজ হয়, তো হুম। ওখানে অনেক সময় আমরা অনেক কিছু হয়তো রিপোর্ট দেখাই অ্যাপ্লিকেশনে, যেখানে হয়তো একটা পার্টিকুলার ইনফরমেশন হয়তো আমরা দেখাচ্ছি, যেটাকে হয়তো রান টাইমে আমরা জেনারেট প্রোগ্রামেটিক্যালি করছে। এসকিউএল এ হয়তো একটা কোয়েরি লিখে বা যা করেও জেনারেট করি রান টাইম। হুম। whereas ওই রান টাইম ডেটাটাকে তো আমরা যেহেতু স্টোর করছি না, হুম। তো আমরা যখনই ওটা নিয়ে কোনো অ্যানালিসিস করতে যাব, তো ওই পার্টটা দেখানো অসুবিধা হবে ফাংশনাল ডেটা। মানে ব্যাপারটা হয় কি, আমি যখন ডেটা ওয়্যারহাউস নিয়ে ডিল করছি, ইট ইজ ডিলিং উইথ 10 ইয়ার্স ডেটা, ওয়ারাস 1 বছরের ডেটা নয়, এটা হয়তো 5 বছরের ডেটা কিংবা 10 বছরের ডেটা নিয়ে ডিল করছে, বা হিস্টোরিক্যালি যত ডেটা আছে সব নিয়ে ডিল করছে। হ্যাঁ, ধরো 25 সেটা তো বছরের আমরা ডেটা। সেটা তো আমাদের মানে যতটা রেঞ্জে আমাদের এবার দরকার। তুমি তো 25 বছরের ডেটা তুমি ফাংশনাল ডেটাবেসে রাখবে না, তুমি তো 1 বছরের ডেটাবেস রাখবে, মানে 1 বছরের ডেটা তুমি স্টোর করবে। না, স্টোরেজ ছাড়াও আমি আরেকটু অন্য অ্যাসপেক্ট গুলো আর কি করতে চাইছি, মানে বুঝতে চাই যে স্টোরেজটা তো ডেফিনেটলি দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট। আর স্পিড, যে স্পিডে না, প্রসেসিং এও তুমি যদি 25 বছরের ডেটা রেখে দাও, তাহলে প্রসেসিং এ কত টাইম লাগবে? অনেক টাইম লেগে যাবে। হ্যাঁ, তুমি তো সেটা ওইভাবে possible। জেনারেটই করতে পারবে না। সেটা সেটা তো তাহলে তোমাকে প্রি প্রসেস ডেটা স্টোর করে রাখতে হবে, যেটা ডেটা ওয়্যারহাউস। হ্যাঁ, আমি যেটা মানে এখানে বলতে চাইছিলাম, ধরো আমরা এই এমার্জেন্সি যে এটা করছি, হ্যাঁ, হুম। ওখানে আমি যদি দেখতে চাই যে সারাদিনে বা সারা মাসে বা সারা সপ্তাহে কত মেবি কত পেশেন্ট এসছে বা হুম। কত কেস হুম। এসছে, হুম। হুম। সেটা তো আমাদের ফাংশনাল ডেটাবেসে থাকছে না। মানে ফাংশনাল ডেটাবেসে থাকছেই, হ্যাঁ থাকছে। থাকছে না, মানে এগ্রিগেট ভ্যালুটা থাকছে না। হ্যাঁ, আমরা সেটা ডিডিউস করে, জেনারেট আমরা করছে, ডিরাইভ করে নিতে পারি রান ডিরাইভ টাইমে, করে আমরা নিচ্ছে। ডিরাইভ করে আমরা হয়তো দেখাই। হুম। কিন্তু যদি আমি অ্যানালিটিক্স চালাতে চাই ওটার উপরে, হ্যাঁ, কোনো হ্যাঁ। ড্যাশবোর্ড ফর্মে বা এই ফর্মে, তখন তো আমার অ্যানালিটিক্স যে অ্যাপ্লিকেশনটা থাকবে, সেইটা তো ওই পার্টিকুলার ওই সামেশন অফ 7 days ওটা তো পাবে না কোথাও, তাই না? তো তার মানে ওকে তাহলে ওই এসকিউএলটা যেটা ওই অ্যাপ্লিকেশনে চালাতে হচ্ছে, সেইটাকে ওকে রান টাইমে চালিয়ে আবার নিয়ে আসতে হবে, উইচ উইল বি ভেরি টাইম না, কনজিউমিং। এখানে এখানে জিনিসটা করা হয়, ডেটা ডেটা ওয়্যারহাউস নিয়ে যখন তৈরি করা হয়, তখন ওটা পার ডে বেসিসে আপডেট করবে,
না পার উইক বেসিসে আপডেট করবো, ইট ইজ এ পলিসি টিসি। হ্যাঁ, এবার যতদিন মানে তোমার যদি পিরিয়ডিসিটিটা 7 দিন হয়, তাহলে তুমি লাস্ট 7 days এর মধ্যে মানে যে দিন লাস্ট আপডেট হয়েছে সেদিনকার স্ট্যাটাসটা, তার আগে স্ট্যাটাসটা তুমি পাবে না। and you have to remain satisfied with that only. হ্যাঁ, and you have decided to be satisfied with, ওইটা হয়তো তোমার বিজনেসকে অতটা ম্যাটার হ্যাঁ, করছে না। ওটা অ্যাকসেপ্টেবল। ওটা অ্যাকসেপ্টেবল। তো সেইটা হয়। আর ফাংশনাল ডেটাটা যেহেতু লিমিটেড থাকে, আমার স্পিড আপ মানে আমাকে ফাংশনাল ডেটা তো ডে টু ডে প্রসেস করতে হয়, সেটা আমাকে লিমিটেড রাখতেই হয়। সেখানে আমাকে আই ক্যানট কিপ মোর দ্যান 1 year ডেটা ইন মোস্ট কেস, ম্যাক্সিমাম 2 years কিংবা 3 years ডেটা স্টোর। বাট ইফ আই নিড এ হিস্ট্রি অফ ডেটা টু প্রসেস মাই অল টুগেদার যতদিন ধরে যা কাজ হচ্ছে সেইগুলোর উপর প্রসেসিং দরকার হয়, আমার যদি পুরো হিস্ট্রিটা দরকার হয়, লাস্ট 25 বছরের হিস্ট্রি দরকার, তখন আমি কোথা থেকে পাবো? তখন আমাকে ডেটা ওয়্যার হাউস ইজ দ্য আনসার। আমি যতদিন ডেটা ওয়্যার হাউস শিখতাম, যখন শিখতাম, তার থেকে অলরেডি 20 বছর কেটে গেছে। সুতরাং তখন থেকেই এটা প্র্যাকটিস হচ্ছে। সুতরাং ডেটা ওয়্যার হাউস যেগুলো রয়েছে এক্সিস্ট করে, তারা 20 বছরের ডেটা স্টোর অলরেডি করতে শুরু করে দিয়েছে, তাই না? সো 20 বছরের হিস্ট্রি পেতে গেলে ইউ ক্যানট গেট ইট ফ্রম দ্য অপারেশনাল ডেটা। এটাই হলো। ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করা যাক। আজকের সেশনটা আমার মনে হয় যে ইনফরমেটিভ সেশন হলো। হ্যাঁ, এসব তোকে শিখতে হবে প্রজ্ঞা, সব তোকে পরে শিখতে হবে। এখন একটা আইডিয়া হয়ে যাচ্ছে, ইট উইল রিমাইন ইন ইউর মাইন্ড। যখন তো ওখানে পড়ানো হবে, হুড় করে রেলগাড়ি চালাবে, তখন তুই ধরে ফেলতে পারবি ব্যাপারটা। ওখানে ওখানে তোকে টাইম দেবে না ভাববার। দে উইল কাম অ্যান্ড দে উইল ডু দেয়ার থিংস অ্যান্ড মানে আমাকে আইজারের একটা মেয়ে আমার কাছে পড়তো কত কিছুদিন আগেই, লাইফ সায়েন্সেস ডিপার্টমেন্টে। ওদের প্রচুর মেশিন লার্নিং ফার্নিং শিখিয়েছে। আমার কাছে এসেছে ওই পাইথন শেখার জন্য। পড়ছে বায়োলজি কিন্তু, হ্যাঁ, ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স করছে। তো এসে আমাকে বলছে যে তুই, আমি ওকে বলছিলাম যে তুই কতদূর বুঝতে পারছিস, এগুলো কেমন পড়ায়? তো স্যার আমি কি বলবো, যে মানে দে কাম দেয়ার, মানে বিশাল বিশাল সমস্ত তাদের ডিগ্রি এবং পিএইচডি পোস্ট ডক লোক, দে হ্যাভ হিউজ নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, কিন্তু ওদের কোনো টাইম দেওয়া হয় না। দে কাম অ্যান্ড দে ডিসকাস থিংস অ্যান্ড গো অ্যাওয়ে। ওদের একটা প্রশ্ন পর্যন্ত করতে পারা যায়, বুঝতে পেরেছো? বললো যে আমরা কোনো ভয়ের চোটে কোনো মানে কোয়েশ্চেনই করি না, কোয়েশ্চেন করলে জবাব তো দেয়ই না, মাঝখান থেকে অপমান করে সঙ্গে সঙ্গে। মেজরিটি অফ দেম। হ্যাঁ, বলে যে তুমি এই সাধারণ জিনিসটা পাচ্ছ না, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, এই সমস্ত বলে টলে বেরিয়ে চলে গেল। এবার তো এই মিমির ক্ষেত্রে কি হতো, মিমি ছাড়তো না, সে পেছনে পেছনে সে ডিপার্টমেন্টের ইয়েতে গিয়ে বসে বুঝে আসতো। আর যদি না পারতো, তখন ইউডেমি ফিউডেমি যাও যাও যেখান থেকে হোক, যা পেতো সেগুলো নিয়ে পড়ে পড়ে থাকতো। এরা কি হয়, এরা একটু শাই টাইপের লোক, দে ডোন্ট, মানে মিমি তো মানে সে মারপিটের লেভেলে যেত বলে মনে হয়। এরা শাই টাইপের লোক, এরা কিছুই করে না। স্যার আমি 2-3 বার আমি একবার নক করেছিলাম ওদের, তারা এমন ব্যবহার করলো, এমন ভাবে ডিল করলো, যে আমি আর তো সেকেন্ড দিন ওদিকে পেয়েছি। যাই হোক, মানে এইসব হতো। এইসব হওয়ার পরে আমাকে বললো যে স্যার আপনি পাইথনটা আমাকে না দেখিয়ে দিলে আমি স্রেফ ওখানে ফেল। আমি পাইথনটা পড়িয়ে দিলাম, পাইথনটা পড়াবার পরে শি কুড গেট সাম রিলিফ, মানে যা
ওই তোদের অন্য ছেলে মেয়েদেরও কি একই বললো যে সবাইরই সিচুয়েশন প্রায় একই, কিছু কিছু ছেলে মেয়ে অলরেডি ওই যেমন আইসিএসসি ছেলে মেয়েরা তো একটু ফাস্টার ইন আন্ডারস্ট্যান্ডিং বিকজ দে হ্যাভ লার্ন জাভা, পাইথন শিখতে বেশি সময় লাগেনি। আর এরা হচ্ছে যে এদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ওখানে জাস্ট বিকজ অফ দেয়ার স্কলারলি অ্যাচিভমেন্টস তারা ঢুকতে পেরেছে, গিয়ে ওখানে ভয়ঙ্কর প্রবলেম হবে। তোকে জানিয়ে রাখছি এই জিনিসটা হতে পারে, বাট ডোন্ট বদার মাচ। দেয়ার আর এক্সটার্নাল সোর্সেস যেখান থেকে তুই হেল্প নিতে হতে পারে। মানে ইনস্টিটিউশনাল ইয়েগুলো সবসময় যে খুব ভালো হবে তা না, তাদের প্রফেসরসরা যারা খুব হেল্পফুল হবে। তবে তুই যদি কেআইটি জয়েন করিস, ওরা কখনো এই জিনিসটা করবে, এটা গভর্নমেন্ট কলেজের প্রফেসরসরা এরকম করবে, বিকজ দে হ্যাভ কাম টু ডু দেয়ার জব অ্যান্ড গো। কিন্তু কেআইটির মতো জায়গায় কিংবা যে ইভেন যদি সাধারণ মানে ইয়ের কলেজে যদি এসব করতে যায়, তাহলে ম্যানেজমেন্ট থেকে বলবে যে ভাই তোমাকে, তোমার চাকরি কিন্তু থাকবে না যদি না স্টুডেন্টরা কমপ্লেন করে তোমার। সো কেআইটি ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ইনস্টিটিউট, তেমনি ভিআইটি কিংবা এমআইটিও তাই। এটা এটা একটা তফাৎ আছে, কারা চাকরি করার জন্য যাচ্ছে আর কারা চাকরিতে ঠিক মতো পারফর্ম না করলে যা কোয়েশ্চেন মানে আনসারেবল হয়ে যাবে, সেসব ব্যাপারটা ম্যাটার। চলো ঠিক আছে, নেক্সট দিন আবার রোববার দিন আমরা একটু ডিসকাস করব। ওকে।